দুয়ারে সরকার ক্যাম্পের মতো চালু হচ্ছে নতুন ক্যাম্প। পাবেন ২,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত, হবে সব সমস্যার সমাধান। তো এই দুয়ারে সরকারের মতো কি নতুন ক্যাম্প হতে চলেছে, কিভাবে আপনারা কি সুবিধা এখানে পেতে পারেন, কিভাবেই বা ২,০০০ বা ৫,০০০ টাকা আপনারা পাবেন, সব সমস্যার সমাধান আপনাদের কিভাবে হবে, এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে। পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে, গুগলে এসে সার্চ করতে হবে ইয়োবং। যখনই আপনারা ইয়োবং লিখে সার্চ করবেন তখনই দেখতে পাবেন এই যে iobong.in অফিসিয়াল পোর্টালের লিঙ্ক, সেটা আপনাদের সামনে খুলে যাবে। এখানে ক্লিক করলেই খুলে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন প্রথমেই রয়েছে দুয়ারে সরকার ক্যাম্প, অর্থাৎ চালু হচ্ছে দুয়ারে সরকারের মতো নতুন ক্যাম্প, হবে সব সমস্যার সমাধান। এই ছবির উপরে ক্লিক করবেন বা আপনারা রিড মোডের উপরে ক্লিক করবেন, যেখানে ক্লিক করবেন না কেন ওই পোস্টটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে ওপেন হয়ে যাওয়ার পরে আমি আপনাদের ডিটেলস দেখাই কী বলা হয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গের রাজ্য সরকার প্রতিনিয়ত রাজ্যের সার্বিক উন্নয়নের কথা চিন্তা করে নিত্য নতুন প্রকল্পের আয়োজন করেছে। শিল্পের উন্নয়নের কাজে, শিক্ষার উন্নয়ন থেকে শুরু করে কৃষিকাজ, প্রায় সব ক্ষেত্রেই উন্নতির নতুন মাপকাঠি কিন্তু করেছে এই রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার দুয়ারে সরকার প্রকল্পের মতোই আরও একটি নতুন উদ্যোগ নিয়ে আসতে চলেছে। শিল্প ও কর্মসংস্থান সুযোগ বৃদ্ধির লক্ষ্যে 2রা ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত কিন্তু এখানে এই প্রতিটি ব্লক এবং পৌরসভা এলাকায় অনুষ্ঠিত হবে বিশেষ শিবির, যার নাম দেওয়া হয়েছে শিল্পের সমাধানে। অর্থাৎ আমরা যেরকম জানি দুয়ারে সরকার, এবার কিন্তু এটার নাম দেওয়া হয়েছে শিল্পের সমাধানে। তো শিল্পের সমাধান, দেখুন ছোট এবং মাঝারি শিল্প প্রসারের কিন্তু বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। শিল্পের সমাধানে এই শিবিরের মাধ্যমে পশ্চিমবঙ্গের ছোট এবং মাঝারি শিল্প যারা রয়েছে তাদের কিন্তু ও বস্ত্র দপ্তরের কিন্তু উদ্যোগে আয়োজন করা হয়েছে এবং এই শিবিরে 12 ধরনের গুরুত্বপূর্ণ কিন্তু মানে পরিষেবা প্রদান করা হবে, যা শিল্পীদের কিন্তু অনেকটাই কিন্তু উপকার হবে। এই শিল্প মানে এই শিবিরে কি মানে থাকবে, যারা অংশগ্রহণ করবে তারা কি বিষয়ে কিন্তু সুবিধা পাবে সেটা যদি আমরা দেখি। 1 নম্বরে বলেছে এই শিবিরে অংশগ্রহণকারী ব্যক্তিরা বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পে সরাসরি আবেদন জানাতে পারবে। দ্বিতীয়ত বলা হয়েছে এই শিবিরে অংশগ্রহণকারী ব্যক্তিরা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবে। হস্তশিল্প কারিগরদের জন্য বিশেষ সরঞ্জাম কিন্তু সরবরাহ করা হবে। 4 নম্বরে কোনো ব্যক্তির মৃত্যুকালীন সময়ে কিছু সুবিধা পাওয়ার জন্য আবেদন করা যেতে পারে। যদি আপনার কোনো চলমান প্রকল্পের ক্ষেত্রে কোনো সমস্যা হয়ে থাকে সেটারও কিন্তু সমাধান আপনারা এখানেই করতে পারবেন। আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ নোটিশ, সেটা হচ্ছে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে জয়েন করে আপনারা মানে জয়েন নাও ক্লিক করে জয়েন হতে পারেন। কারণ এখানে আমরা প্রতিনিয়ত আবাস যোজনার যে ঘরের লিস্টের পিডিএফ, যে কোনো ফর্মের যে পিডিএফ সেটা বা ফর্ম ফিল আপ করার পরে পিডিএফ কীভাবে আপনারা করবেন সেগুলো কিন্তু দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা কিন্তু ফ্রি থেকে এখানে জয়েন করতে পারেন এবং প্রতিনিয়ত যে খবর সবার আগে পেতে এখানে কিন্তু আপনারা অবশ্যই জয়েন হয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে। দেখুন এখানে শিল্পের সমাধানের লক্ষ্য উদ্দেশ্য কী রয়েছে যেটা আমরা যদি দেখি, রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসকে ছোট এবং মাঝারি শিল্প উদ্যোগের মাস হিসাবে ঘোষণা করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো হস্তশিল্প কারিগর ও তাদের উদ্যোক্তাদের মধ্যে তথ্যের আদান প্রদান কিন্তু বৃদ্ধি করা। এর পাশাপাশি তাদের সার্বিক উন্নয়নের কথা ভেবে কিন্তু এই শিবির চালু করা হয়েছে। এই বিশেষ শিবিরের মাধ্যমে রাজ্যের হস্তশিল্প কারিগররা এবং উদ্যোক্তারা এক নতুন উদ্যোগ কিন্তু পাবে, কাজের জন্য নতুন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ধারণা পাবে, যেমন বিভিন্ন সরকারি প্রকল্পে কীভাবে অংশগ্রহণ করতে হবে এবং ভবিষ্যতে কীভাবে নিজের শিল্পোদ্যোক্তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব সে সম্পর্কেও কিন্তু স্পষ্ট ধারণা দেওয়া হবে। শিল্পের সমাধানের পরিকল্পনা এবং বৈঠক, বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ এবং ক্ষুদ্র শিল্প দপ্তরের সচিব রাজেশ পান্ডে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে এই প্রকল্পের রূপরেখা তুলে ধরেছে এবং এই শিবিরের তারিখ ও স্থান কিন্তু নির্ধারণ করেছে। আমরা যদি দেখি শিবির সম্পর্কিত উল্লেখযোগ্য তারিখ, সেটা এখানে বলে দেওয়া হয়েছে যে শিবির শুরু হচ্ছে, অর্থাৎ অলরেডি শুরু হয়েছে ডিসেম্বরের 2 তারিখ থেকে 2024 সাল আপনারা দেখতে পাচ্ছেন, এবং শেষ হয়ে যাবে 2024 সালের ডিসেম্বরের 20 তারিখে। শিবির অনুষ্ঠিত হওয়ার স্থান আমরা যদি দেখি, রাজ্যের প্রতিটি ব্লক, পৌর এলাকা এবং গ্রাম পঞ্চায়েতেও কিন্তু এই শিবির অনুষ্ঠিত হবে। এবং এই যে মানে শিল্পের সমাধানের শিবির রয়েছে, এটার মাধ্যমে কিন্তু কী হবে সেটা আপনারা দেখলেন। আপনারা গেলে যারা এখনও কোনো কাজ করেন না তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে নতুন প্রকল্পে যদি আপনার মানে এলিজিবল হয়ে থাকেন সেখানে আবেদন করে দেওয়া হবে, বা যদি কোনো কাজ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্ট নিয়ে আপনাকে সেই কাজ দেওয়া হবে। এরকমই কিন্তু একটা মিটিং হবে, যেটা হচ্ছে ধরুন শিল্পের সমাধান কিন্তু নাম দেওয়া হয়। যেমন আমরা কি জানি, দুয়ারে সরকার ক্যাম্পে গেলে আমাদের কি হয়, নানা রকম প্রকল্প বা সরকারি যে কোনো স্কিম রয়েছে সেগুলোতে আমরা আবেদন ঠিকঠাক এগুলো করতে পারি। তেমন শিল্পের সমাধানে, অর্থাৎ আপনারা কিন্তু এখানে বিভিন্ন
ধরনের প্রকল্প তো পাচ্ছেনই, সাথে সাথে ধরুন আপনি এইচএস পাস করে আছেন, আপনি গ্র্যাজুয়েশন পাস করে আছেন, ধরুন আপনি যুবশ্রী পাবেন, সেক্ষেত্রে সেখানে আপনার আবেদন করে দেওয়া হবে, বা আপনি কোনো কাজের যোগ্য রয়েছেন সেক্ষেত্রে সেখানে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করে দেওয়া হবে। এরকম কিন্তু কাজগুলো করা হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন, নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকনটা রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কী হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।